ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী আজ শুক্রবার দেশটির মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশ একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মার্কিন সংবাদ মাধ্যমগুলোকে বলেছেন, ইরানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরায়েল। তবে বিদেশ থেকে ইরানে কোনো হামলা হয়নি বলে খবর দিয়েছে ইরানি গণমাধ্যম। এক সপ্তাহের কম সময় আগে গত শনিবার রাতে ইসরায়েলে প্রথমবারের মতো সরাসরি হামলা চালায় ইরান। তারা ৩০০টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্রের হামলা হয়। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশে কার্যক্রম পরিচালনাকারী কুদুস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি সহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে গত শনিবার বদলা নেয় ইরান। এখন ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার খবর এলো। ইরানের অভ্যন্তরে ইসরায়েলের চালানো এই হামলা সম্পর্কে সর্বশেষ যা জানা গেল তার আদ্যোপান্ত এক বিশেষ প্রতিবেদনে তুলে ধরেছে বার্তা সংস্থা এএফপি। আজ শুক্রবার ইরানের বার্তা সংস্থা ফার্সের খবরে বলা হয়, দেশটির ইস্পাহান প্রদেশের উত্তর পশ্চিমের শেকারি সেনাবিমান ঘাঁটির কাছে ৩টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেন দালিরিয়ান বলেছেন, বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। ইরানে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে বলেছেন, ইরানের অভ্যন্তরে ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু পারমাণবিক স্থাপনা ছিল না। ইরানের বার্তা সংস্থা তাসনিম বলেছে, ইস্পাহান প্রদেশে অবস্থিত পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ নিরাপদ আছে। ওয়াকিবহাল একাধিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা তাসনিমের খবরে বিদেশ থেকে ইরানে কোনো হামলা হওয়ার কথা অস্বীকার করা হয়েছে। স্থানীয় একটি অধিকার গোষ্ঠীর তথ্যমতে সিরিয়ার দক্ষিণ অঞ্চলেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আজ দেশটির বেশ কয়েকটি শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। ইরানের আধা সরকারি মেহর নিউজ এজেন্সির খবর অনুসারে ইস্পাহান, সিরাজ, তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে উড়োজাহাজ চলাচল স্থগিত করেছিল কর্তৃপক্ষ। ফ্লাইট ট্র্যাকিং সফটওয়্যারে দেখা যায়, বাণিজ্যিক ফ্লাইটগুলো ইস্পাহান সহ ইরানের বিভিন্ন এলাকা এড়িয়ে চলছে। ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজ ইরানের রাজধানী তেহরানের উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু তেহরান বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় উড়োজাহাজটি পরে দুবাই ফিরে আসে। আজ সকালে ইরানি টেলিভিশন ইস্পাহানের একটি গোলচত্বর এলাকার সরাসরি চিত্র সম্প্রচার করে। এতে সড়কে স্বাভাবিক যান চলাচল দেখা যায়। ইরানের সরকারি IRNA সংবাদ সংস্থার খবরে বলা হয়, ইস্পাহানে একাধিক বিস্ফোরণের ঘটনায় কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইরান সিরিয়ার বিস্ফোরণ ও হামলার খবরের বিষয়ে জানতে চাওয়া হলে ইসরায়েলের সামরিক বাহিনী আজ বার্তা সংস্থা AFP-কে বলেছে, এ ব্যাপারে এই মুহূর্তে তাদের দিক থেকে কিছুই বলার নেই। ঘটনার বিষয়ে হোয়াইট হাউস বা পেন্টাগনের কাছ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।